খাসিকাণ্ডে বিয়ে ভাঙা সেই প্রবাসীর অবশেষে শুভ পরিণয়। কি বার্তা দিলেন তিনি ফেসবুকে? ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার জাপান প্রবাসী জুনায়েদ মিয়া সম্প্রতি সামাজিক মাধ্যমে ছবি পোস্ট করে তার বিয়ে সম্পন্ন হওয়ার খবর নিশ্চিত করেছেন। নতুন বিবাহিত জীবনের জন্য তিনি সবার কাছে দোয়া চেয়েছেন। এর ঠিক আগের দিন আখাউড়ার তোলাতালা গ্রামে প্রথম বিয়ের আসরে বরপক্ষকে ফুল দিয়ে বরণ করা নিয়ে প্রথমে অসন্তোষ তৈরি হয়। পরবর্তীতে খাবারের টেবিলে বরের বিশেষ থালায় খাসির মাংস না দেখে জুনায়েদ ক্ষুব্ধ হন এবং খাসি না দিলে বিয়ে করবেন না বলে সাফ জানিয়ে দেন। কনে পক্ষের শত অনুরোধ ও বোঝানোর পরও তিনি নিজের সিদ্ধান্তে অনড় থাকেন এবং বিয়ে না করেই একাকী মণ্ডপ ছেড়ে চলে যান। মুহূর্তের মধ্যেই এই খাসি কাণ্ড নেট দুনিয়ায় ব্যাপক ভাইরাল হয়ে যায়। গ্যাস সংকটে রাজধানী ঢাকায় নাভিশ্বাস। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না পর্যাপ্ত গ্যাস। অনেক ফিলিং স্টেশন আবার পুরোপুরি বন্ধ। দিন শেষে জমার টাকায় তুলতে পারছেন না সিএনজি চালকেরা। পরিবার নিয়ে পড়েছেন চরম বিপাকে। তিতাস বলছে, চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় কাটছে না এই সংকট। বিয়ে নিয়ে ভুয়া খবর ছড়ানোয় বেজায় ক্ষুব্ধ চিত্রনায়িকা পূজা চেরি। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া খবরের জবাবে তিনি স্পষ্ট জানান, তিনি বাগদত্তা, কিন্তু এখনও বিয়ে করেননি। অনাধিকার চর্চা ও অসত্য তথ্য ছড়ানোকে শাস্তিযোগ্য অপরাধ উল্লেখ করে অভিনেত্রী জানান, এমন বিভ্রান্তিকর সংবাদ বন্ধ না হলে তিনি সরাসরি আইনি পদক্ষেপ নিতে বাধ্য হবেন। পারস্পরিক স্বার্থ ও সমতার ভিত্তিতে বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র স্পষ্ট করেছেন, শেখ হাসিনা সহ অন্যান্যদের প্রত্যর্পণের অনুরোধটি ভারতের আইন অনুযায়ী যাচাই করা হচ্ছে। একই সঙ্গে দুই দেশের মধ্যে নিয়মিত কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে বলেও জানানো হয়। বয়স মাত্র ৮, অথচ চেহারায় ৬০ বছরের বার্ধক্যের ছাপ। বিরল রোগ প্রোজেরিয়ায় আক্রান্ত জামালপুরের মোবাশিরা মুস্তারিন। মাথায় চুল না থাকলেও রঙিন ক্লিপ কেনার স্বপ্ন দেখে এই ছোট্ট শিশুটি। মা তাকে আদর করে বউ সাজিয়ে তোলেন। তবে লোকজনের কটু কথা আর অনিশ্চিত ভবিষ্যৎ প্রতিনিয়ত দগ্ধ করে এই পরিবারকে। বসের উপর রাগ হয়েছে, সরাসরি কিছু বলতে পারছেন না। এই সমস্যার সমাধানে চীনের তরুণরা খুঁজে বের করেছেন অদ্ভুত সমাধান। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে বসের চেহারার ভার্চুয়াল চরিত্র বানিয়ে কম্পিউটারের স্ক্রিনে তাকে দিয়ে করাচ্ছেন ক্ষমা চাওয়া কিংবা চা পরিবেশনের মতো সব মজার কাজ। চীনে হুহু করে বাড়ছে এই অভিনব এআই ট্রেন্ড। আমি পেশাদার চোর নই, ভুল করে ফেলেছি, এমনই এক চিরকুট লিখে চুরি করা গ্যাস সিলিন্ডার ফেরত দিয়ে গেলেন এক অজ্ঞাত ব্যক্তি। ঘটনাটি কিশোরগঞ্জের পাকুন্দিয়ার। নিজের ভুলের জন্য অনুতপ্ত হয়ে এলাকায় বিশৃঙ্খলা এড়াতে মালামাল ফেরত দিয়ে ক্ষমা চেয়েছেন তিনি। চোরের এমন বিরল অনুশোচনায় তাজ্জব স্থানীয়রা। বইয়ের পাতা কেটে সাবানের ভেতরে রিং বানিয়ে কিংবা কফির প্যাকেটে দানাদার সোনা লুকিয়ে রেখে চোরাচালান। এনবিআরের রাজস্ব সম্মেলনে প্রদর্শিত অস্থায়ী জাদুঘরে দেখা মিলল সোনা ও প্রযুক্তি পণ্য পাচারের নানা ঐতিহাসিক ও অভিনব কায়দা। জাদুঘরটিতে ৪০০ বছরের পুরনো ঐতিহাসিক দলিল সহ কোষ্টি পাথরের প্রাচীন মূর্তিও প্রদর্শন করা হয়। কলকাতার নিউমার্কেট সংলগ্ন মির্জা গালেব স্ট্রিটের একটি হোটেলে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। এসি বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। ধোঁয়ায় রুদ্ধশ্বাস হয়ে নিহতদের ঘটনা ঘটে, যার মধ্যে বাংলাদেশি নাগরিক থাকার আশঙ্কা করা হচ্ছে।